ওকে। তো আজকে আমরা ২৭ অধ্যায় নিয়ে পড়াশোনা করব। এখানে যেমন হইতেছে প্রথমত যে কথাটা বলছে সেটা হচ্ছে কাইমাস, হ্যাঁ? কাইমাস মানে হচ্ছে মানে আমরা এর আগে পড়ছিলাম কাইমাস মানে হচ্ছে কেনাকাটা করা। কিন্তু এই কাইমাস মানে হচ্ছে পোষা পাখি পশু-পাখি যে আছে সেটা পালন করার কথা বলছে কাইমাস। তাহলে আমি যদি বলি যে কোদোমোনো কোরো কারা, দেখেন কোদোমোনো কোরো, কোদোমো মানে কি? বাচ্চা। আর কোরো মানে কি? বাচ্চাকাল, শৈশবকাল থেকে বলতেছে, হ্যাঁ? কোদোমোনো ছোট্ট মাত্রে দেখেন এখানে বলছে কোদোমো, কোদোমোনো কোরো, কোদোমোনো কোরো কারা মানে শৈশবকাল থেকে ইনু, ইনু গা সুকি দেশতা মানে আমি বাচ্চাকাল থেকে বা শৈশবকাল থেকে কুকুর পছন্দ করতাম। দেশ কারা সেই জন্য হচ্ছে ইনু, ইনু খাইমাস, ইনু উচি দে, এখানে বলতে পারি উচি দে এখানে ইনু, ইনু ও এটা নিহিকি, নিহিকি খাইমাস, খাইমাস। তো এখানে কাইমাস দিয়ে যে এই বাক্যটা দ্বারা যেটা বুঝাইতে চাচ্ছি আমি যে বাচ্চাকাল থেকে বা শৈশবকাল থেকে ইনুগা সুকি দেস্তা মানে কুকুর পছন্দ করতাম। দেশকার সেই জন্য উচিরে ইনুও নি হিকি কাইমাস মানে দুইটা হচ্ছে আমি বাড়িতে হতেছে কুকুর মানে হচ্ছে পালি আমি। তো কুকুর হচ্ছে পশু পাখি এই জন্য হচ্ছে এখানে এটাকে মানে কাইমাস দিয়ে বোঝানো হচ্ছে। এরপর বলা হচ্ছে মিচিও হাসিরি মাছ, বলা হচ্ছে মিচিও হাসিরি মাছ। আমাদের মুভিং মানে হচ্ছে মোশন ভার্ব যে যে আছে, সেন্সে মোশন ভার্ব যদি হয় সেন্সে এখানে বলেন। হচ্ছে নিহি, এটা হচ্ছে কি দিন তারিখ বুঝাইছে না? নিহি কি? নিহি না, হিকি পিকি বিকি মানে পশু পাখি, পশু পশু পাখি যে আছে সেটাকে বলা হয় কাউন্টিং করতে গেলে নি হিকি সাম বিকি হিকি পিকি বিকি দিয়ে পোষা প্রাণীদেরকে গণনা করা বোঝায়। ওকে, আচ্ছা আচ্ছা, সেন্সে, ওকে ওকে, গাইজ দিস। বোঝেন না আপনি হুদাই বলতেছেন। ওকে ওকে ওকে। এরপরে আসি মিচিও হাসিরি মাস, হ্যাঁ? মানে রাস্তায় দৌড়ানো। তাহলে কুরুমা গা অর্থাৎ এভাবে যদি বলি যে উচিনো, হ্যাঁ? উচিনো মায়ে, উচিনো মায়ে নি হিরোই, হিরোই মানে জানি আমরা হিরোই মানে প্রশস্ত, হিরোই দৌড়ি, দৌড়ি অথবা তৌরি অথবা মিচি, হ্যাঁ? মানে আমার বাড়ির সামনে হিরোই মিচি মানে প্রশস্ত রাস্তা, মিচিগা আরিমাস, হ্যাঁ? সোকোদে সেইখানে থাকুসান, সেন্সেই, হ্যাঁ বলেন। তোরি আর মেসির মধ্যে ডিফারেন্সটা কি? দুইটাই রাস্তা, দুইটাই রাস্তা বুঝাচ্ছে। তৌরি মানে হচ্ছে আপনার হাইওয়ে টাইপের যে রাস্তাগুলো আছে সেগুলাকে বলা হয় তৌরি। কিন্তু আমাদের নরমালি হচ্ছে দুইটা হচ্ছে সমার্থক শব্দ হিসেবে আমরা ব্যবহার করতেছি। কাঞ্জি দেখলেও বোঝা যায় যে তোরিটা হাইওয়ে হবে। তো তো এখানে বলা হচ্ছে উচিনো মাইনে হিরোই মিচি গাড়ি মাসু সকোদে থাকসান কুরুমা, হ্যাঁ? সকোদে থাকসান কুরুমা, এখানে দেখেন কুরুমা গা মিচি ও হাসিরি মাস, মিচি ও হাসিরি মাস, হাসিরি মাস বা হাসিতে ইমাস। এখানে আমরা হাসিরি মাসের পরিবর্তে বলতে পারি হাসিতে ইমাস, হ্যাঁ? এভাবে বলতে পারে যে আমার বাড়ির সামনে প্রশস্ত মানে চওড়া একটা রাস্তা আছে, সেখানে প্রচুর গাড়ি রাস্তায় দৌড়াদৌড়ি করে বা রাস্তায় চলাচল করে, হ্যাঁ? দৌড়াদৌড়ি না বলে আমরা চলাচল করে সেটাও দিতে পারি। এরপর বলা হচ্ছে ইয়ামাগা মিয়ে মাছ। এখন মিয়ে মাছটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে কোনো কিছু করতে পারা বা দেখতে পারার কথা বলা হচ্ছে, কিন্তু এটা এমনিতেই যেহেতু পটেনশিয়াল ভার্ব, এটার কখনো পটেনশিয়াল ভার্ব হয় না বা কানোকে হয় না বা কোনো কিছু করতে পারার মানে কথা বলে না। যাই হোক, আমরা হচ্ছে এই অধ্যায়ে হচ্ছে এই জিনিসটা পড়বো। তো যখন পড়বো তখন আমরা এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে নেবো, হ্যাঁ?
কোনো সমস্যা নাই। তার আগে আমরা হইতেছে এটা দিয়ে হইতেছে যদি একটা বাক্য বলি তাহলে কেমন হয়, যে এখানে বলা হচ্ছে ইয়ামাগা মিয়েমাসু, ইয়ামা পাহাড় দেখতে পারা যায় বা পাহাড় দেখতে পারতেছি। এখন আমরা ছোটবেলায় পড়ছিলাম যে এতনে হেয়ানো হেয়ানো মাদো কারা, দেখেন হেয়ানো মাদো হেয়ানো মাদো কারা ইয়ামাগা মিয়ে মাস, তার মানে রুমের জানালা থেকে ইয়ামাগা মিয়ে মাস, রুমের জানালা দিয়ে বা থেকে পাহাড় দেখতে পারা যায়, সেই কথাটা আমি এখানে বলতেছি। এরপর বলা হচ্ছে ওতোগা কিকোয়ে মাস, ওতোগা কিকোয়ে মাস, ওতো মানে হচ্ছে শব্দ, ওতো মানে শব্দ। তাহলে আমি যদি বলি যে তোনারি তোনারি নো হেয়া কারা, তোনারি নো হেয়া কারা হেন্না ওতো গা ওতো গা কিকোয়ে মাস, মানে তোনারি নো হেয়া কারা হেন্না ওতো গা কিকোয়ে মাস, অর্থ হচ্ছে পাশের যে হচ্ছে রুম আছে সেখান থেকে অদ্ভুত টাইপের একটা শব্দ শুনতে পারি। হ্যাঁ, মাইনিচি নেরু তোকি বা মাইবান নেরু তোকি নেরু তোকি মাইবান নেরু তোকি উরুসাই দেসু, উরুসাই দেসু, মানে প্রত্যেক রাতে ঘুমানোর সময়টাতে নয়েজ হয়। হ্যাঁ, উরুসাই দেসু, এভাবে আমরা এটার এক্সাম্পল সাজাতে পারি সুন্দর করে। এরপর মিচিগা দেকিমাস, মিচিগা দেকিমাস, এই দেকিমাস মানে পারা বুঝাচ্ছে না, তৈরি হওয়া বুঝাচ্ছে, মিচিগা দেকিমাস। তাহলে আমি বলতে পারি যে উচি নো মায়ে, উচি নো মায়ে মায়ে উচি নো মায়ে নি আতারাশি মিচি গা দেকিমাস্তা, বাড়ির সামনে নতুন একটা রাস্তা হয়েছে, বাড়ির সামনে নতুন একটা রাস্তা হয়েছে। মিচি গা দেকিমাস্তা কারা, মিচি গা দেকিমাস্তা কারা মাইবান ইনু তো সাম্পো নি ইকিমাসু, ইনু তো সাম্পো নি ইকিমাস, এখানে বলা হচ্ছে উচিনো মায়ে নি আতারাশি মিচিগা দেকিমাস্তা, বাড়ির সামনে নতুন একটা রাস্তা হয়েছে। মিচিগা দেকিমাস্তা কারা, রাস্তা হয়েছে বলে মাইবান প্রত্যেক বিকালে ইনু তো সাম্পো নি ইকিমাসু, কুকুরের সাথে হাঁটাচলা করার জন্য যায়, এই কথাটা বলছে। এরপর কিয়োশিৎসু হিরাকিমাস, মানে ক্লাস ওপেন করা, কিয়োশিৎসু হিরাকিমাস। হ্যাঁ, তাহলে আমি কিয়োশিৎসু হিরাকিমাসের কথাটা যদি বলি, যে এখানে বলা হচ্ছে নিহঙ্গো নো গাকুসেই দেসু, নিহঙ্গো নো গাকুসেই গাকুসেই দেসু, 学校の名前は学校の名前。名前は、メフル日本語教育センターです。教育センターです。そこは、毎朝、9時にহিরাকি মাস, তার মানে এখানে বলা হচ্ছে যে নিহঙ্গো নো গাকুসেই দেসু, আমার পেশা হচ্ছে আমি জাপানিজ ভাষার স্টুডেন্ট। গাক্কো নো নামায়ে ওয়া মেহুরু নিহঙ্গো কিয়োকু সেন্টার দেসু, মানে স্কুলের নাম হচ্ছে মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার। সোকোয়া, সেই জায়গাটা, আমি যে জায়গাটার কথা বলতেছি মানে মেহুলটা, এটা হচ্ছে মায়াসা প্রত্যেক সকালে, খুজি মায়াসা, তাহলে এটা আমি টাইমস দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি দিই খুজিনি হিরাকিমাস, প্রত্যেক সকালে 9টায় ওপেন হয়, এভাবে আমি চাইলে বলতে পারি। এরপর সিম্পাই দিয়ে যদি আমি একটা বাক্য তৈরি করি, সিম্পাই মানে তো দুশ্চিন্তা, সিম্পাই মানে দুশ্চিন্তা।
তো এখন হচ্ছে আমরা ঢাকায় থাকি, ঢাকায় আমাদের বাবা মা হচ্ছে গ্রামে থাকে, যাদের বাবা মা, তাদের বাবা মা কি টেনশন করে না? টেনশন করে। তো তখন আমরা কি বলি যে ওকাসান, যেমন ওকাসান বলা হচ্ছে ওকাসান, মা ফোন দিছে, তো বলতেছে ওকাসান শিনপাই শিনাই দে কুদাসাই, শিনপাই শিনাই দে কুদাসাই। শিনপাই মানে দুশ্চিন্তা, হ্যাঁ? তো শিনপাই শিমাস মানে দুশ্চিন্তা করা, তাহলে শিনপাই শিনাই দে কুদাসাই, কুদা কুদাসাই, যে মা দয়া করে দুশ্চিন্তা করো না, হ্যাঁ? তো তখন মা বলতেছে দোস্তে দেশকা, দোস্তে দেশকা, কেন দোস্তে দেশকা, বা মা বলতে পারতেছে দোস্তে সিম্পাই সিমাসেন কা, দোস্তে, দেখেন দোস্তে সিম্পাই, হ্যাঁ, সিম্পাই শিনাকুতে মো ই দেশকা, কেন দুশ্চিন্তা না করলে চলবে? তো তখন বলতেছে ওয়াতাশি তাচি ওয়া, ওয়াতাশি তাচি ওয়া, এখানে 3人友達、3人友達と住んで、দেখেন 住んでいますから, তার মানে এখানে একটা ব্যাখ্যা বললো। মা বলতেছে ওকাসানকে আমি বলতেছি যে এ সান, ধরেন বলতেছে এ সান নামে একজন ব্যক্তি বলতেছে যে ওকাসান শিনপাই শিনাই দে কুদাসাই, মা দয়া করে দুশ্চিন্তা করো না তুমি, হ্যাঁ? তো তখন বি সান হচ্ছে মা বলতেছে দোস্তে দেশকা, কেন দোস্তে শিনপাই শিনাকে তুমি ই দেশকা, কেন তোমাকে নিয়ে চিন্তা না করলে আমার মানে হবে? তো তখন বলতেছে এ সান বলতেছে অতাশি ওয়া, অতাশি তাচি ওয়া 3人友達と住んでいますから, আমরা 3জন বন্ধু একসাথে বসবাস করি বিধায় তুমি আর চিন্তা করো না, তুমি আর দুশ্চিন্তা করো না। মা বাবা তো অনেক কিছু নিয়ে চিন্তা করে, তাই না? তো এখানে আমরা চাইলে এভাবে বলতে পারি যে তুমি চিন্তা করো না, তার মানে সিম্পাই মানে দুশ্চিন্তা করা, সেটা কিভাবে চিন্তা করে সেটা আমরা বলতে পারলাম, হ্যাঁ? পেত্ত, পেত্ত মানে হচ্ছে পশু পাখি, যেমন হচ্ছে উচিনি, এখানে সেম ভাবে যদি বলি উচিনি পেত্ত, হ্যাঁ, পেত্ত গা ইমাসকা, কেউ একজন প্রশ্ন করলো যে আপনার বাড়িতে কি পেত্ত পোষা পাখি আছে? তো আপনি উত্তর দিলেন হাই ইমাসিও, ইমাসিও, হ্যাঁ, ইমাসিও। তো হচ্ছে নাম বিকি দেশকা, নাম বিকি, দেখেন এখানে বলা হচ্ছে নাম বিকি, নাম বিকি ইমাসকা, কয়টা আছে? নাম বিকি ইমাসকা, কয়টা আছে? এ তো এখানে বলতেছে এ তো 3匹, হ্যাঁ, 3匹 ইমাস, 3匹 ইমাস, হ্যাঁ, মানে 3টা আছে, 3匹 ইমাস, তার মানে পেত্ত নিয়ে এভাবে আপনারা হিকি ফিকি বিকি দিয়ে কথা বলতে পারেন। তরি, তরি মানে পাখি, তরি, তরি মানে পাখি, বা তরি মানে মুরগিকেও বলা হয়, তরি মানে পাখি প্লাস মুরগি দুইটাই বলা যায়। যেমন থরিনিকু গা সুকি দেশু কা, থরিনিকু গা সুকি দেশু কা, হ্যাঁ, থরিনিকু গা সুকি দেশু কা। তো তখন এ সান নামে একজনকে জিজ্ঞেস করলেন যে থরিনিকু গা সুকি দেশু কা, থরিনিকু গা সুকি দেশু কা। তো তখন এ সান হচ্ছে উত্তর দিল, দেখেন এ সান এখানে উত্তর দিচ্ছে ইয়ে, দেখেন এখানে বলতেছে ইয়ে সুকি যা আরিমাসেন, সুকি যা আরিমাসেন, না পছন্দ না, অথবা সুকি জানাই দেশু, এভাবে বলতে পারে, অথবা সুকি দেওয়া নয় দেশু, এভাবে চাইলে বলতে পারেন, হ্যাঁ, যে না আমার পছন্দ না। তরি, তরিনিকু মুরগির মাংস আমার পছন্দ না। কোয়ে, কোয়ে মানে হচ্ছে কণ্ঠস্বর বা শব্দ, মানুষের গলা বা কণ্ঠস্বর, কোয়ে। তো এখানে কোয়ে মানে হচ্ছে শব্দ বা গলার কণ্ঠস্বরকে বলা হচ্ছে। তো এখন মামুন সান কি করলো? মামুন সান হচ্ছে
মামুন সান নামে একজন ব্যক্তি ফোন দিল কাউকে, ফোন দিয়ে বলতেছে যে ইমা হেয়া নি মাস্কা, হেয়া ইমা হেয়া, ছোট্ট মাত্রে হে হেয়া নি ইমাস্কা, এখন কি আপনি রুমে আছেন? তো তখন অপরিচিত কোন এক ব্যক্তি মামুন সানকে বলল, অপরিচিত না, মানে ধরেন কোন একজন ব্যক্তি হইতেছে একসাথেই তার সাথে থাকে, তো সে বলল ইমাস, ইমাস ইও, দেখেন বলা হচ্ছে ইমাস ইও। হ্যাঁ, তো তখন মামুন সান কোন একটা সন্দেহ থেকে বলল হিতোরি দেশু কা, হিতোরি দেশু কা। তো তখন সেই ব্যক্তি বলতেছে হয় মচিরন দেশু, মচিরন দেশু, মচিরন দেশু, হ্যাঁ অবশ্যই আমি হিতোরিদে। তো তখন মামুন সান বলতেছে যে অন্যা নো হিতো নো, অন্যান্য হিতো নো কোয়ে গা কিকোয়েমাস্তা, কিকোয়েমাস্তা। হ্যাঁ, মানে মহিলা মানুষের শব্দ শুনতে পাইছি। দোস্তে দেশকা, দোস্তে দেশকা। তো তখন বিসান যে থাকে তার সাথে সে বলতেছে সোরেবা, দেখেন সোরেবা, এই যে তুমি যে কাহিনীটা বললা সেটা সোরেবা, এই তো খেইতাই কারা দে মাস্তা, খেইতাই নো ওতো দেশু, খেইতাই নো ওতো দেশু। তার মানে এখানে একটা জিনিস গল্পে ফুটে উঠতেছে, মামুন সান আর বি সান নামে দুইজন ব্যক্তি একসাথে থাকে। তো এখন মামুন সান কোন এক কারণে ফোন দিচ্ছে, তখন বলতেছে ইমা হ্যাঁ নিমাসকা, এখন কি আপনি রুমে আছেন? তো তখন বি সান বলতেছে ইমাসিও, হ্যাঁ আছি। তো তখন মামুন সান বলতেছে হিতোরি দেশু কা, আপনি কি একা? তো তখন বি সান বলতেছে হাই মচিরন দেশু, হ্যাঁ অবশ্যই। যারা অপরাধ করে, যারা অন্যায় করে, তারা খুব কনফিডেন্টের সাথে বলে হ্যাঁ, হুম। তো এই যে মচিরন দেশু, তখন মামুন সান বলতেছে অন্যান্য হিতনে কোয়েগা কি কয়ে মাস্তা দোস্তে দেশু কা, আমি একটা মেয়ে মানুষের কথা বয়স শুনলাম মাত্র, সেটা কেন? তো তখন বি সান বলতেছে সরেবা খেইতাই না অত দেশ, এটা খেইতাই থেকে শব্দটা বের হয়েছে হয়তো বা, হ্যাঁ। থাবুন, এখানে যদি বলতো, এখানে যদি আরেকটু বলতো থাবুন, হ্যাঁ, থাবুন সম্ভবত, থাবুন মানে সম্ভবত, সেরেবা কেইতাই নো অতো দেশ, সেটা সম্ভবত একটা হচ্ছে মোবাইল থেকে শব্দটা বের হয়েছে, চাইলে আমরা এভাবে বলতে পারি। এরপর আছি নামি, নামি মানে তরঙ্গ বা ঢেউ। হ্যাঁ, নামি মানে তরঙ্গ বা ঢেউ। তো আমি যদি এটা নিয়ে একটা কথা বলি, যেমন বলা হচ্ছে যে ইয়াসুমি নো হি ওয়া ইৎসুমো, দেখেন এখানে যদি বলি ইয়াসুমি নো হি ওয়া ইৎসুমো, ইয়াসুমি নো হি ওয়া ইৎসুমো,ね、おじいさん、おじいさんの家へ帰ります। মানে ছুটির দিনে সব সময় আমি অজি সানের বাড়িতে ফেরত যাই বা অজি সানের বাড়িতে ফিরি। অজি সান নো, দেখেন অজি সান নো উচি ওয়া, উচি ওয়া কিরেই না, কিরেই না তকোরো, তকোরো নি ইমাস। মানে অজি সানের যে বাড়িটা আছে সেটা সুন্দর একটা জায়গায় আছে। হ্যাঁ, অজি সান নো, অজি সান নো উচি ওয়া কিরেই না তকোরো নি ইমাস। 山があって、বলতেছে山があって、山の前に、山の前に、前に海もあります。海もあります。এখানে বলা হচ্ছে মানে পাহাড় আছে, থাকার কারণে ইয়ামার সামনে উমিমো আরিমাসু, সমুদ্র আছে। দেশ কারা, দেশ কারা, সেই জন্য এখানে অজি-সান, অজি-সান নো, অজি-সান নো উচি কারা, উচি কারা মানে দাদার যে হচ্ছে বাড়ি আছে সে বাড়ি থেকে হচ্ছে উমিনো, উমিনো নামি, নামিনো এখানে ওতোগা, ওতোগা কিকোয়ে মাস, কিকোয়ে মাস মানে দাদার বাড়ি থেকে সমুদ্রের ঢেউয়ের যে শব্দ আছে সেটা শুনতে পারা যায়। এভাবে চাইলে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। হানাবি, হানাবি মানে, হানাবি মানে আতশবাজি, হানাবি মানে আতশবাজি।
তো এখানে বলা হচ্ছে মিনাসান মিনাসান ওশিরাসে দেস ওশিরাসে দেস মিনাসান সব মানে হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ, বা হচ্ছে এভরিওয়ান সবাইকে উল্লেখ করে বলতেছি ওশিরাসে দেস, হ্যাঁ, বিজ্ঞপ্তি ওশিরাসে দেস বিজ্ঞপ্তি 12月12月30日30日は12月30日は花火、花火をしないでください。しないでください。皆さん、お知らせです。সকলকে বলতেছি একটা বিজ্ঞপ্তি, ডিসেম্বর মাসের 1 তারিখে হানাবি সিনাই দেখে দাসাই, মানে ডিসেম্বর মাসের 31 তারিখে দয়া করে আতশবাজি করবেন না, হ্যাঁ, আতশবাজি করবেন না, হ্যাঁ, তাকুসান দেখেন তাকুসান থরি তাকুসান কোতরি গা নাকু নারি মাস কারা নাকু নারি মাস কারা, হ্যাঁ, প্রচুর পরিমাণে ছোট পাখি মারা যায় বলে, ছোট ছোট পাখি মারা যায় বলে ডিসেম্বর মাসের 31 তারিখে দয়া করে হানাবি আতশবাজি করবেন না বা আতশবাজি ফুটাবেন না, সেই কথাগুলা বলা হচ্ছে। এরপর আসি দৌগু। দৌগু মানে হচ্ছে জানেন, দৌগু মানে হচ্ছে যন্ত্রপাতি, দৌগু যন্ত্রপাতি, দৌগু। যেমন রিওরি, রিওরি নো দৌগু, রিওরি নো দৌগু ও খাতে কিমাস্তা, খাতে কিমাস্তা। রান্না বান্না করার জন্য যে দৌগু মানে ইনস্ট্রুমেন্ট গুলা লাগে বা যন্ত্রপাতি গুলা লাগে সেগুলা আমি কিনে নিয়ে আসছি, হ্যাঁ, সেগুলা আমি কিনে এনেছি। দৌগু মানে হচ্ছে যন্ত্রপাতির কথা বলা হচ্ছে, রান্না বান্নার জন্য যে যন্ত্রপাতি লাগে সেগুলো আমরা কিনে এনেছি। ওকে, এটুকু বুঝতে পারছি। এরপর আসি কুরিনিঙ্গু। কুরিনিঙ্গু মানে হচ্ছে ক্লিনিং, পরিষ্কার করা, কুরিনিঙ্গু। যেমন ইস্যুকান্নি নিকাই, এখানে যদি বলা হয় যে ইস্যুকান্নি, ইস্যুকান, বুঝতে পারতেছেন আপনারা নাকি আমি এমনি কথা বলতেছি? সেন্সেই ইস্যুকান বুঝতে পারতেছি। জি নিকাই, সেন্সেই সুন্দরভাবে বুঝতেছি। 1週間に2回クリーニングをします。クリーニングします。でも、私は1回です。それとも、মানে তারপর, আর তার বিপরীতে সুমা মো 1回、সুমা দেখেন, সুমা মো 1回します。দেখেন 1回します。এখানে বলতেছে 1 সপ্তাহে 2 বার হচ্ছে পরিষ্কার করি। তবে অতাশি ওয়া 1回です। আমি একবার করি। আর সারেতমো তার বিপরীতে হচ্ছে সুমা, আমার যে বউ আছে সেও একবার করে পরিষ্কার, এটা বলছে। আবার এখানে ইয়ের কথা বলছে, ইয়ে মানে হচ্ছে বাড়ি, ইয়ে মানে বাড়ি। এখন হচ্ছে আমি হচ্ছে বলতেছি যে ইয়ে দিয়ে যদি আমরা একটা বাক্য বলি যে অতাশি নো, যেমন হচ্ছে ডাক্কা নি ওয়া জীবন ইয়ে, জীবন ইয়ে গা আরিমাসেন, কেদো, আরিমাসেন কেদো, হ্যাঁ, কেদো ইনাকা,には2階建て、2階建てমানে দোতলা বাড়ি, হ্যাঁ, 2階建てがあります。2階建てがあります。তার মানে এখানে যেটা বলা হচ্ছে ধাক্কা নিবা জীবন ইয়ে গা আরিমাসেন কেদো, মানে ঢাকাতে আমার নিজের বাড়ি নাই, কিন্তু ইনাকা নিবা 2階建てがあります, মানে গ্রামে আমার দোতলা বাড়ি আছে। ব্যাপারটা এরকম করে আমরা চাইলে লিখতে পারি। মানশন, যেমন আনাতা নো আপাতো ওয়া মানশন কা, এভাবে আমরা বলতে পারি যে আনাতা নো সুন্দে ইরু তোকোরো, সুন্দে ইমাস থেকে আসতেছে সুন্দে ইরু, আনাতা নো সুন্দে ইরু তোকোরো ওয়া মানশন, দেখেন মানশনかアパートですか？マンションかアパートですか？
তার মানে আপনি যে বসবাস করেন সেই জায়গাটা ম্যানশন নাকি অ্যাপার্টমেন্ট, ম্যানশন নাকি অ্যাপার্টমেন্ট, এটা বলা হচ্ছে। এরপর কিচেন, কিচেন, কিচেন মানে হচ্ছে কিচেন, কিচেন মানে কিচেন। তাহলে কিচেন যদি হচ্ছে বলি যে মানে কেক্কন শিনাই, হ্যাঁ, কেক্কন শিনাই দানসে, দানসে মানে পুরুষ মানুষের কথা বলছে। কেক্কন শিনাই দানসে নো, দানসে নো উচিনো, উচিনো কিচেন, কিচেন ওয়া তোতেমো কিতানাই দেসু, কিতানাই দেসু। এটার অর্থ কি বুঝতে পারছেন? যে কেক্কন শিনাই দানসে, যে পোলা মানুষ বা যে পুরুষ মানুষ বিয়ে করে নাই তাদের উচিনো বাড়ির কিচেন যে আছে, কিচেন যে আছে তোতেমো কিতানাই মানে খুবই নোংরা, হ্যাঁ খুবই নোংরা। হ্যাঁ দোকো দেমো গোকি বড়ি গা মিয়েমাসু, দোকো দেমো দেখেন গোকি বড়ি, গোকি বড়ি, গোকি বড়ি গা মিয়েমাসু, গোকি বড়ি, গোকি বড়ি গা মিয়েমাস, মিয়ে মাস। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে ছেলে মানুষগুলো বিয়ে করে নাই তাদের বাড়ির কিচেন যে আছে সেটা হচ্ছে খুব নোংরা। ধোতেমো দোকো দেমো যে কোনো জায়গায়, সে তাদের বাড়িতে গেলে যে কোনো জায়গায় দেখবেন তেলাপোকা দেখতে পারবেন আপনারা, তেলাপোকা এভাবে বলতে পারেন। তা এরপরে 18 নম্বর শব্দার্থে যদি আমরা আসি, সেটা হচ্ছে আবার সব ছেলের কথা কিন্তু আমি, হ্যাঁ তো আপনারা আবার রাগ করেন না এটা নিয়ে। এবার আসি কিয়োশিৎসু। তো এখানে আমি বলতে পারি যে কিও হাজিমেতে দেশু কারা, কিও ওয়া হাজিমেতে দেশু, কিও ওয়া হাজিমেতে দেশু, হ্যাঁ হাজিমেতে, হাজিমেতে নো নিহঙ্গো ক্লাস, নিহঙ্গো গাকুসেই, নিহঙ্গোね学生のクラス、クラス、まあ、日本語学生の教室、教室は何番ですか、何番ですか? তো এখানে যেটা বলতেছে যে কেউ বা হাজিমেতে দেশ, আজকে এই প্রথম হাজিমেতে নো নিহঙ্গো নো গাকুসেই নো কিয়োশিৎসু ওয়া নাম্বাম্বে দেশু কা, এই প্রথম যারা স্টুডেন্ট তাদের ক্লাসরুমটা কত নাম্বার ক্লাসরুম? তো 100 মানে ইচিমারু নি কা ইচিমারু 3番教室ですか、教室ですか? প্রশ্ন করা হচ্ছে যে আমি আমি হচ্ছে নতুন, হ্যাঁ কেউ আজকে নতুন, হাজিমেতে নো নিহঙ্গো মানে প্রথম যে জাপানিজ ভাষার ছাত্রছাত্রী তাদের হইতেছে কিয়োশিৎসু ক্লাসরুমটা নাম্বান দেশু কা কোনটা, ইচিমারু নি কা ইচিমারু 3番কিয়োশিৎসু দেশু কা মানে 100 মানে 102 নাকি 103 ক্লাসরুম, হ্যাঁ হচ্ছে番教室ですか、教えていただけませんか、教えていただけませんか, দয়া করে আমাকে বলে দিবেন নাকি,教えていただけませんかএভাবে বলতেছে। ওকে, এরপর আসি পার্টি রুম মানে পার্টি রুম বা হল রুম, পার্টি রুম। আর খাতা, খাতা মানে পদ্ধতি। আমরা খাতা দিয়ে যদি হচ্ছে বাক্য বলি তাহলে কি কি বলা যায়? আগে আবার জানতে হবে খাতা কোথায় বসে। তাহলে আমরা খাতা কোথায় বসে সেটা যদি বলি, যেমন মূল ভার্বের পর খাতা বসে, তাবে মাসের মূল ভার্ব হচ্ছে, তাবে মাসের মূল ভার্ব হচ্ছে তাবে, তাবে। আর এই মূল ভার্বের সাথে আমরা খাতা বসাতে পারি। তাহলে তাবে মাস, তাবে খাতা। সেম ভাবে যদি বলি নমি মাস, নমি মাসের মূল ভার্ব হচ্ছে দেখেন নমি, তার সাথে আমরা খাতা বসাচ্ছি, নমি খাতা। এরপর ধরেন আসবি মাস, খাকি মাস, নরমালি আমি যদি বলি খাকি মাস, খাকি মাস মানে হচ্ছে খাকি, খাকি মাসের মূল ভার্ব হচ্ছে খাকি, খাকির সাথে যদি আমরা খাতা দেই লেখার পদ্ধতি খাকি খাতা। এরপর আমরা যদি আসি কাই মাস, কাই মাসের পর যদি আমরা হচ্ছে কাই মাসের মূল ভার্ব হচ্ছে খাই, খায়ের পরে যদি আমরা খাতা দেই তাহলে খাই খাতা। প্রত্যেকটা অর্থ যদি বলি থাবে কাথা মানে
হচ্ছে খাওয়ার পদ্ধতি, নমি খাতা মানে পান করার পদ্ধতি, খাকি খাতা মানে লেখার পদ্ধতি, কাই খাতা মানে ক্রয় করার পদ্ধতি। আমি যদি বাক্য বলি যে কোনো কাঞ্জি ওয়া ওয়াকারিমাসেন ওয়াকারিমাসেন, চত্ত খাকি খাতা গা ওশিয়েতে ইতাদাকিমাসেন কা, ওশিয়েতে ইতাদাকেমাসেন কা, এই কাঞ্জিটা বুঝি না আমি। চত্ত খাকি কাতা লেখার পদ্ধতিটা দয়া করে আমাকে শিখাই দিবেন। এভাবে আমরা চাইলে খাতা প্রয়োগ করতে পারি, বা আমরা এটা বলতেই পারি যে সুমিমাসেন সুমিমাসেন কোকো কারা একিমাদে দোয়াতে ইকিমাস কা, এখান থেকে স্টেশন পর্যন্ত কিভাবে যাব, সোরেবা তো ইকি কাতা ওশিয়েতে ইতাদাকিমাসেন কা, ওশিয়েতে ইতাদাকিমাসেন কা। আমরা এটাও বলতে পারি যে নিহন তাবেমোনো নো নাকাদে নাত্তো গা ওইশি তো কিকিমাস্তা সোরেবা, দেখেন কিকিমাস্তা, তার মানে জাপানের খাদ্যদ্রব্যের ভিতরে নাত্তো নামে যে খাবারটা আছে সেটা ঐশি শুনেছিলাম। হ্যাঁ, সোরেনো, দেখেন এখানে বলা হচ্ছে সোরেনো, সেটার হইতেছে থাবে খাতা ওশিয়েতে ইতাদাকিমাসেন কা, থাবে খাতা ও ওশিয়েতে ইতাদাকিমাসেন কা, সেটা কি আমাকে খাওয়ার পদ্ধতিটা দয়া করে বলে দিবেন কিনা। এরপর বলা হচ্ছে গোটা হচ্ছে আমি যদি কোনো সময়ের পরে গোটা ব্যবহার করি তার মানে পরে বুঝাচ্ছে। গোটা আমি যদি কোনো সময়ের পরে ব্যবহার করি তাহলে কোনো কিছুর পরে বুঝাচ্ছে। যেমন আমি যদি বলি ইচিজিকাঙ্গো মানে 1 ঘন্টা পরে, ইচিজিকাঙ্গো। নিশুকাঙ্গো মানে 2 সপ্তাহ পরে। হ্যাঁ, আমরা যদি বলি হিরোগো, হ্যাঁ হিরোগো মানে দুপুরের পরে। তো এভাবে আমরা বলতে পারি। এরপর শিকা এমন একটা শব্দ যেটা শুধুমাত্র অর্থ প্রকাশ করলেও এটা নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয়। এটা কখনো, এই শিকাটা কখনো পজিটিভ বাক্যে ব্যবহৃত হবে না। তো আমরা শিকা দিয়ে যদি একটা বাক্য বলি তাহলে কেমন হয় একটু দেখি। আচ্ছা, এইটুকু বুঝতে পারছি সবাই? হ্যালো, হাই সেন্সে। জি স্যার। সবাই বুঝছে? জি সেন্সে, বুঝতে পারছি। ওকে, তো এবার আমরা যদি হচ্ছে এখানে আসি, কোথায় গেলাম, এই তো শিকা, এভাবে সমস্যা হচ্ছিল, পরে এটা করে দিচ্ছে। শিকা দিয়ে যদি আমরা একটা বাক্য বলি, যেমন খোরে শিকাইমাসেন, করে শিকা আরিমাসেন, হ্যাঁ এটা ছাড়া আর নাই, শুধুমাত্র এটাই আছে, আমি এটা বলতেছি। হ্যাঁ, যেমন নিহঙ্গ শিকা হানাশিমাসেন, জাপানি ছাড়া আমি কথা বলতে পারি না, মানে হানাসু কোতোগা দেকিমাসেন, হানাসু কোতোগা দেকিমাসেন, জাপানিজ ভাষা ছাড়া আমি কথা বলতে পারি না। স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, বুঝি নাই। স্ক্রিন চলে গেছে সেন্সে, আবার আসছে। আপনার ওখানে নেটের সমস্যা। হ্যাঁ, কাঞ্জি শিকা, দেখেন এখানে বলা হচ্ছে কাঞ্জি শিকা বেঙ্কিও শিমাসেন, শুধুমাত্র কাঞ্জি ছাড়া পড়াশোনা করব না। হ্যাঁ, কি ভালো স্টুডেন্ট আমরা। হ্যাঁ, শুধুমাত্র কাঞ্জি ছাড়া পড়াশোনা করব না, এভাবে বলতেছি। এরপর হোকানো মানে অন্য। এখন ধরেন আপনার কি বলা যায়, হোকানো এটা কোথায় ব্যবহার করতে পারেন আপনি? হ্যাঁ, যেমন আপনাকে হইতেছে বললাম তো করে দৌ দেশকা, বা হচ্ছে কোনো সাতসু, কোনো আওই সাতসু, দেখেন আওই সাতসু অফার করতেছে, কোনো আওই সাতসু ইকাগা দেশকা প্রশ্ন করলাম।
এই নীল শার্টটা কেমন হবে? তো তখন বলতেছে হোকানো 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 মানে অন্য, হোকানো মো নাই দেসু কা, হোকানো মো আরিমাসেন কা, আরিমাসেন কা মানে আর নাই, হ্যাঁ আর কি নাই, হোকানো অন্য কিছু আর নাই, হোকানো মো নাই দেসু কা আরো নাই, এভাবে আমরা হোকানো বলতে পারি। এরপর হইতেছে যে এই তো যে আমরা কথা বলার সময় হইতেছে টানতে আমতা করি না, তখন হইতেছে আমরা হইতেছে এটা বলতে পারি হাক্কিরিত্তে কুদাসাই, হ্যাঁ নানি গা ইতাই দেসু কা, নানি নানি কা ইতাই দেসু কা, কিছু কি তুমি বলতে চাও, নানি কা ইতাই দেসু কা, কিছু বলতে চাও,なんか言ったら何か何か何か言いたい言いたいবা হচ্ছে何か言いたいকি বলা যায়, নানিকা ইউ নারা বা হচ্ছে নানিকা ইত্তারা হাক্কিরি হাক্কিরি ওশিয়েতে খুদাসাই, ওশিয়েতে খুদাসাই। এখানে বলা হচ্ছে নানিকা ইতাই দেসু কা, তুমি কিছু বলতে চাও, নানিকা ইত্তারা হাক্কিরি ওশিয়েতে খুদাসাই বা হাক্কিরি ইত্তে খুদাসাই, তুমি যদি কিছু বলতেই চাও, যদি তুমি কিছু বলতেই চাও হাক্কিরি একদম পরিষ্কার ভাবে দয়া করে বলো, ইত্তে খুদাসাই দয়া করে পরিষ্কার করে ঝাইরা কাইসে কথা বলো, হ্যাঁ পরিষ্কার ভাবে কথা বলো, এভাবে আমরা চাইলে বলতে পারি। খাইওয়া তো জানি আমরা, আর খাগু মানে আসবাবপত্র, খাগু খাগু মানে হচ্ছে আসবাবপত্র। ধরেন কেউ আপনাকে বললো যে হইতেছে আনাতা নো ওতোসান নো শোবাই ওয়া আনাতা নো ওতোসান নান নো শোবাই দেসু কা, আনাতা নো ওতোসান নো শোবাই ওয়া নান নো শোবাই দেসু কা, তখন আপনি বললেন যে খাগু নো শোবাই দেসু, এভাবে বলতে পারেন। হোনদানা মানে বুকসেল, হোনদানা, হ্যাঁ হোনদানা মানে হচ্ছে বুকসেল। তাহলে তো নে ওতাশি নো হেয়া নি হোনদানা গা আরিমাসেন, আমার রুমে হোনদানা মানে বুক সেলফ নাই। এরপর ইৎসুকা মানে কোনো একদিন, এখন এটাকে দিয়ে যদি আমরা হচ্ছে একটা বাক্য বলতে চাই যে ইৎসুকা মানে কোনো একদিন, তাহলে ইৎসুকা ওকানে মোচি নি নারিতাই দেসু, ইৎসুকা ওকানে মোচি নি নারিতাই দেসু। কি ব্যাপার এখানে এটা অ্যাড হচ্ছে না কেন? আচ্ছা, ইৎসুকা ওকানে মোচি নি নারিতাই দেসু, কোন একদিন বড়লোক হইতে চাই, আমরা এভাবে চাইলে বলতে পারি যে ইৎসুকা নি ওকানে, ওকানে মানে টাকা আর মোচি মানে সাথে রাখবো আর কি, ওকানে মোচি মানে বড়লোক, ওকানে মোচি নি নারিতাই, নারিতা কাত্তা দেসু, নারিতা কাত্তা, নারিতা কাত্তা দেসু মানে কোন একদিন বড়লোক হইতে চাইতাম, হ্যাঁ বা বড়লোক হইতে চাইছিলাম কোন একদিন, এভাবে চাইলে আপনি বলতে পারেন। বা আমি কোন একদিন বড়লোক হব সেটা যদি বলেন তাহলে ইৎসুকা ওকানে মোচি নি নারিমাস, কোন একদিন আমি বড়লোক হব, কোন একদিন আমি কোটিপতি হব, এভাবে আপনারা চাইলে বলতে পারেন, আমার ইচ্ছা নেই। এরপরে থাতে মাস, থাতে মাস মানে তৈরি করা, থাতে মাস মানে তৈরি করা। সৌরাই, সৌরাই মানে কি জানেন? ভবিষ্যৎ, সৌরাই মানে হচ্ছে ভবিষ্যৎ। সৌরাই ওয়াতাশি ওয়া কানোজো, কানোজো নো উচি নো, কানোজো নো উচি নো মন নো, দেখেন মন নো মায়ে, মায়ে মন নো মায়ে নি 10回建物、建物を建てます。建てます。建てます。তার মানে将来ভবিষ্যতে আমি কানোজো উচি নো মন নো মায়ে নি, গার্লফ্রেন্ডের বাড়ির দরজার বা গেটের সামনে 10 তলা 10回建物, 10 তলা বিল্ডিং থাতে মাস তৈরি করব। তার মানে বিল্ডিং তৈরি করা হচ্ছে, থাতে মাস বোঝাচ্ছে। ওকে, এরপর আসি এই যে এই ধরনের চিন্তা ভাবনা আসলে কি। আমাকে যদি ধরেন আমাদের শাহাদাত খান হইতেছে ফর এক্সাম্পল বলতেছে যে সেন্সে, শাহাদাত খান না সরি, আমাদের হইতেছে কি বলে হাফিজ খান হইতেছে বলতেছে সেন্সে শৌরে ওতাশি ওয়া কানোজো নো উচি নো মন নো মায়ে নি 10回建物を建てます। তো তখন আমি হইতেছে মানে মানে কি বলে শান্ত হৃদয়ের মানুষ, বা আমি হইতেছে খুব মানে কি বলে ইনোসেন্ট প্রকৃতির ছেলে আমি, তো আমি জাস্ট এই কথাটাই বলবো সুবারাশি দেশু, সুবারাশি দেশু মানে এটা খুব চমৎকার আইডিয়া, হ্যাঁ তো আমি তখন এটাই বলবো। এরপর আসি কোদ, এখানে দেখেন কোদোমো, কোদোমো তাচি মানে বাচ্চারা, কোদোমো তাচি হ্যাঁ বাচ্চারা। তো ধরেন একটা মানুষের 11টা বাচ্চা হয়েছে, তো কোদোমো তাচি
কিতে কুদাসাই মানে বাচ্চারা শোনো, হ্যাঁ। তো এভাবে আমরা বলতে পারি কোদোমো তাচি, কোদোমো তাচি। তো ইশোনি কোদোমো তাচি, কোদোমো তাচি তো ইশোনি সাক্কানো, দেখেন সাক্কানো চিমু গা, দেখেন চিমু গা সুকুরিতাই দেসু, সুকুরিতাই দেসু। তার মানে দেখেন এখানে বলা হচ্ছে কোদোমোতাচি মানে বাচ্চারা, তাহলে কোদোমোতাচি তো ইশোনি সাক্কানো চিমু গা সুকুরিতাই দেসু, বাচ্চাদের সাথে একত্রে হইতেছে। এখানে আপনি চাইলে এখানে আরেকটু বলতে পারেন যে জীবন্য কোদোমোতাচি তো ইশোনি, হ্যাঁ জীবন্য, হ্যাঁ জীবন্য কোদোমোতাচি তো ইশোনি সাক্কানো চিমু গা সুকুরিতাই দেসু, মানে নিজের বাচ্চাদের সাথে একত্রে ফুটবল খেলার একটা টিম তৈরি করতে চাই, এভাবে বলতে পারেন। এরপরে আসি কি বলে, শুনতে পাচ্ছেন সবাই? এজেন্সি এটা ইচ্ছা হয় না যে নিজের বাচ্চার সাথে একটা মানে মানে ই করবেন, ফুটবল খেলার টিম তৈরি করবেন নিজের বাচ্চা। এখানে জীবন্য কদমত আছি, তোর জায়গায় যদি দিয়ে দিই তাইলে তো আরো ভালো হয়, যে আমার নিজেদের বাচ্চাদের দিয়ে। হ্যাঁ ওইটা বলতে পারেন, কোনো সমস্যা নেই, মানে নিজের মতো করে যা করতে পারেন। আমার মাথায় যা আসতেছে সেটাই বলতেছে, বিগত দিন যা পড়ছে সেগুলা দিয়ে আমরা হইতেছে প্রয়োগ করার চেষ্টা করতেছি, হ্যাঁ প্রয়োগ করার চেষ্টা করতেছি। দেখেন দাইসুকি, দাইসুকি না হিতো গা ইমাসেন, ইমাসেন খারা মানে পছন্দ, দাইসুকি না হিতো গা ইমাসেন খারা মানে ভালোবাসার মানুষ নাই বলে, দাইসুকি না হিতো গা ইমাসেন কারা ভালোবাসার মানুষ নাই বলে, সাবিসি, সাবিসি দেসু, হ্যাঁ মানে খুব লনলি ফিল করি আমি, একাকিত্ব বোধ ফিল করি আমি, হ্যাঁ। এরপর আসেন সুজিঙ্কো, হ্যাঁ সুজিঙ্কো, এখানে নায়ক নায়িকার কথা বলা হচ্ছে। তাহলে আমি যদি বলি যে বাঙ্গুরা দেশ, বাঙ্গুরা দেশ নো সুজিঙ্কো, সুজিঙ্কো নো, সুজিঙ্কো নো中で、誰が一番人気、人気がいますか、人気がありますか、ありますか। বাংলাদেশের নায়ক নায়িকার ভিতরে দারে গা নিঙ্কি গা আরিমাসকা, কার জনপ্রিয়তা আছে সবচেয়ে বেশি, কার বলতে পারবেন? পরিমণি না, হিরো আলম, তাই না? হিরো আলম না, হিরো আলম অথবা পরিমণি বলতে পারেন, হ্যাঁ হিরো আলম, আলম তো পরিমণি, পরিমণি, পরিমণি বেশ ওকে। এরপরে আসি খাতাচ্ছি। এখন আল্লাহর বান্দা নিন্দাইতে হয় না, এখানে লাইলা দিতে পারেন, লালাকে মামুনের আর কি মামুনি কানজো, জাত দামিয়েছে সেনপাই কানজো, খাতাচ্ছি, তাহলে খাতাচ্ছি, হ্যাঁ আচ্ছা, তাহলে হইতেছে মানে রাহমান সান খাতাচ্ছি দারুণ খাতাচ্ছি দেশকা, রাহমান সানের আকৃতি দারুণ আকৃতি দেশকা, হ্যাঁ। তো আমি যদি বলি রাহমান, হ্যাঁ রাহমান সান খাতাচ্ছি, খাতাচ্ছি, দেখেন খাতাচ্ছি ওয়া দারে তো নিতেই মাসকা, দারে তো নিতেই মাসকা, নিতে ইমাসকা। রহমান খানের যে একটা শেপ আছে, আকৃতি আছে, রহমান খান মানে বজলুল খান, হ্যাঁ বজলুল খানের একটা আকৃতি, দাঁড়ে তো নিতেই মাস্কা। তো তখন আমরা হইতেছে যেমন এখানে আর কেউ মামুন খানের কথা বলে নাই, এখানে হইতেছে লাইলা মামুনের কথা কে বলছে? রহমান খান বলছে। তার মানে মামুন খান তো নিতেই মাস, মামুন খান তো নিতেই মাস, নিতে ইমাস। তার মানে মামুন খান তো নিতে ইমাস কারণে রহমান খান তো ইসনি, এটা রহমান খান তো লাইলা খান থাক আর না বলি, হ্যাঁ ওকে। তার মানে এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রহমান খানের যে একটা আকৃতি আছে, খাতাচি মানে শরীরের যে একটা ঘটনা আছে, হ্যাঁ সেটা দাঁড়ে তো নিতেই মাস্কা কার সাথে মেলে? তো উত্তরটা হচ্ছে লায়লা মামুনের যে মামুন আছে সেই মামুন খান তো নিতেই মাসু, মামুন খানের সাথে মিলে যায়, বুঝছেন নি? ঠিক আছে, এবার রহমান খান, বজলুর খান, ওকে তাই যাবো।それは不思議です。それは不思議。不思議な言葉です。言葉
দেশ। এটা আশ্চর্যজনক কথা। হ্যাঁ, মানে এখন আমাদের হচ্ছে বজলুর সান হইতেছে বলতেছে হ্যাঁ, এটা আশ্চর্যজনক কথা হয়ে গেল, এটা হইতেছে আমার সাথে যায় না। হ্যাঁ, কথাগুলো এরকম খুশি কিনা কথা বলতেছে। এখন ধরেন আমি হইতেছে মানে বলছি, আর কালকে সকালে আমরা হইতেছে ভিডিও করে দেখতেছি বজলুর ভাই দেখতে ঠিক মামুনের হইতেছে জেরক্স কপি। হ্যাঁ, তার মানে কি আশ্চর্যজনক কাহিনী না? এই আশ্চর্যজনক কাহিনী হইতেছে খুশি গি, বুঝছেন? খুশি গিনা। এরপর আসি পকেট। পকেট মানে হচ্ছে পকেট। পকেট মানে পকেট। হ্যাঁ, তো এখন আমি হইতেছে ধরেন কি বলে হাফিজুর হাসান, হাফিজুর সান্ন, হাফিজুর সান্ন পকেট। হ্যাঁ, পকেট নি তে ও ইরেতারা ইরেতে ইরেতে খারা বিক্রি শিমাস্তা। বিক্রি শিমাস্তা। হাফিজুর হাসানের পকেটে আমি হাত দেওয়ার পর আমি অবাক হয়ে গেছি। কেন অবাক হয়েছি জানেন? সুমানো কেইতাই গা মিসকারে মাস্তা। সুমানো কেইতাই গা মিসকারে মাস্তা। মিসকারে মাস্তা। হ্যাঁ, তার মানে সুমানো কেইতাই মানে কিও কিও নাকুস্তা। নাকুস্তা কেইতাই। দেখেন কেইতাই কিও নাকুস্তা কেইতাই। কেইতাই মানে কি জানেন? মোবাইল ফোন। তাহলে কেও নাকুস্তা কেইতাই ওয়া সুমানো কেইতাই গা মিসকারে মাস্তা।ねহাফিজুর সান্ন পকেট কারা মিসকারে মাস্তা। এখানে যদি আমি দেই হাফিজুর সান্ন পকেট কারা মিসকারে মাস্তা, তার মানে হাফিজুর সান্ন পকেট তেও ইরেতে কারা বিক্রি শিমাস্তা। হাফিজুর সানের পকেটে হাত দেওয়ার পর আমি হইতেছে কি হয়েছে? অবাক হয়ে গেছে। হ্যাঁ, কেন অবাক হয়েছি? কেউ নাকুস্তা কেইতাই ওয়া আজকে যে হারায় ফেলছিলাম যে মোবাইলটা, সেটা হাফিজুর সান্ন পকেট। হাফিজুর সান্ন পকেট কারা সুমানো কেইতাই গা মিসকারে মাস্তা, মানে আমার যে বউ আছে সে বউয়ের ফোনটা আমি হইতেছে খুঁজে পাইছি। এটা দেখে আমি পুরা এখানে মা হবে, মা সুমা। হ্যাঁ, এখানে সুমা হবে। পুরাই আমি অবাক হয়ে গেছি। তো এটা এটা একটা কি আশ্চর্যজনক কাহিনী না? সরে বা খুশি গি না হানাসি দেশ। খুশি গি না হানাসি, হানাসি দেশ। এটা একটা আশ্চর্যজনক কাহিনী বা আশ্চর্যজনক ঘটনা। এবার আসি থাতোয়েবা, ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল রিভার্স সান্ডে নিয়ে যদি বলি, হ্যাঁ, যে থাতোয়েবা থাতোয়েবা আসা ওকিতারা আসা ওকিতারা জোসেになりました。জোসেになりました。どうしますか? মানে রিভার্সানকে বলা হচ্ছে রিভার্সান থাতোয়েবা নে ফর এক্সাম্পল। থাতোয়েবা মানে হচ্ছে উদাহরণ, ফর এক্সাম্পল। আচ্ছা ওকিতারা জোসেになりました。আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার মেয়ে হয়ে গেছে। দৌしますか? কি করবেন আপনি? নাকিমাস। উত্তর হচ্ছে নাকিমাস। নে কান্নাকাটি করবো, নাকিমাস। ওকে, তার মানে সুকে মাস। সুকে মাস মানে হচ্ছে লাগানো। সুকে মাস, সুকে মাস মানে হচ্ছে লাগানো। এখন কি লাগানো, কোথায় লাগানো সেটা তো আমার বুঝতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে কি খাই, কি বলা যায়, যেমন আমরা কি লাগালে খাই, হচ্ছে ফ্রাইড পটেটো, তাই না? ফ্রাইড ফ্রাইড পটেটো পটেটো ফ্রাইড পটেটো ফ্রাইড পটেটো নি সস সস ওつけてつけてつけて食べます。フライドポテトমানে ফ্রেঞ্চ ফ্রাইতে আমরা সস লাগাই বা সস ভরায় আমরা খাই, তাই না? সস ভরা খাই। এরপর আসি জিউনি মানে মুক্তভাবে। হ্যাঁ, জিউনি মুক্তভাবে। তারপরে আমরা এখন মুক্তভাবে কথা বলতে পারি শেখ হাসিনা যাওয়ার পর থেকে। তাহলে জিউনি হানাস্তাই দেশ কেদো
হানাসি মাস্কা মুক্তভাবে কথা বলতে চাই, কিন্তু কথা বলতে পারি? জিউনি হানাস্তাই মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে চাই। হানাস্তাই দেশে নে। তারপরে সোরা, সোরা মানে আকাশ, আকাশ সোরা। যেমন কোদোমোতাচিরা কি করে? আকাশের নিচে মুক্তভাবে খেলাধুলা করে, তাই না? কোদোমোতাচি ওয়া সোরা নো শিতা দে জিউনি আচবেরু কোতো দেখিমাসু কেদো ওতাশি তাচি ওয়া দেখি নাই দেশু। বাচ্চারা হচ্ছে আকাশের নিচে স্বাধীনভাবে মুক্তভাবে দুশ্চিন্তা মুক্তভাবে খেলাধুলা করতে পারে, কিন্তু আমরা পারি না। তবিমাস মানে ওরা আকাশে উঠতে চায়, হ্যাঁ আকাশে উঠতে চায় যদি বলি তাহলে কি হবে? সোরা নি তবিতাই দেশু, সোরা নি তবিতাই দেশু, আকাশে উঠতে চায়। মুকাশি, মুকাশি, মুকাশি মানে কি জানেন? মুকাশি মানে পুরাতন দিন বা পুরাতন দিনের কথা যদি বলি, হ্যাঁ মুকাশি ওয়া, মুকাশি ওয়া কিন্ন হি দেস্তানে মানে স্বর্ণের যুগ, স্বর্ণের দিন ছিল পুরাতন দিনগুলা, তাই না? মুকাশি ওয়া তোতেমো ই হি নিচি দেস্তা মানে পুরাতন দিনগুলো খুব ভালো দিন ছিল। হ্যাঁ জীবন মানে নিজে, নিজে জীবন, জীবন মানে নিজের কথা বলতেছে। জীবন কত, জীবন কত হাঙ্গাইতে কোথা আছে এই সময়, হ্যাঁ সন্ন্যাহিত দৌ দেশকা। যারা নিজের কথাই সবসময় চিন্তা করে সেই মানুষগুলো কেমন? জীবন হিত খাঙ্গাইরি হইতো দৌ দেশকা, দন্যাহিত দেশকা। যারা সবসময় নিজের চিন্তা করে সেই মানুষগুলো আসলে কোন টাইপের মানুষ? ভালো মানুষ, তাই না? সৌরাই, সৌরাই মানে হচ্ছে ভবিষ্যৎ। সৌরাই যেমন মামুন স্যার আনাতা ওয়া সৌরাই নারী নি নারীতে দেশকা। মামুন স্যার আপনি ভবিষ্যতে কি হতে চান? মামুন স্যার কি কয় মাসকা? সেন্সেই ঘর জামাই হইতে চায়। ঘর জামাই হতে চাই? ই নে সোরে ওয়া ই নে। কারিমাস্তা। এরপর আসি ডোরাএমন। ডোরাএমন মানে হচ্ছে ডোরিমনের কথা বলা হচ্ছে, ডোরাএমন। হ্যাঁ আমরা এই ছিল 27 অধ্যায়ের শব্দ অর্থ, কিন্তু এখন যেটা পড়বো সেটা হচ্ছে কাঞ্জি। কাঞ্জি আমরা অলরেডি 5টা পড়ছি, আরো 5টা বা 6টা কাঞ্জি আজকে আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে কাঞ্জি 2টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? কাঞ্জির কুনিয়মি এবং অনিয়মি 2টা প্রধান উচ্চারণ পদ্ধতি আছে। যার পড়তে ইচ্ছা করবে সে পড়বেন, যার পড়ার ইচ্ছা নাই পড়বেন না, শুধু শোনেন একটু, হ্যাঁ কিন্তু পড়াটা উচিত। তো এখানে বলতেছে কুনিয়মি জিনিসটা আসলে কি? এটি জাপানিজ ভাষায় নিজস্ব একটা উচ্চারণ। তার মানে এটার পয়দা হয়েছে বা এটার উৎপত্তি হয়েছে অরিজিন অফ জাপান। এই কুনিয়মিটা সাধারণত যখন কাঞ্জি একা থাকে বা এর সাথে অকুরিগানা কাঞ্জির পরে লাগানো হিরাগানা থাকে তাদেরকে বলা হয় আপনার কুনিয়মি। যেমন আমরা তাবে মাছ পড়ছি, তাবে মাছের তায়ের শুধু কাঞ্জি আছে কিন্তু বেমাসের কাঞ্জি নাই। তার মানে এগুলা সব মেড ইন জাপান, অরিজিন অফ জাপান, জাপানের থেকে উৎপত্তি হয়েছে। আর অনিয়মি যেটা, অনিয়মি এটা হচ্ছে চীনা ভাষা থেকে আগত উচ্চারণ। তার মানে এই অনিয়মিটা হইতেছে কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা আমার বুঝতে হবে। সাধারণত যখন কাঞ্জিগুলা যৌগিক, যৌগিক শব্দ মানে বুঝি ডাবল কাঞ্জি হয়, তখন সেই কাঞ্জিগুলা সবই হচ্ছে অনিয়মি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, মিজু যখন সিঙ্গেল থাকে এটাকে বলা হয় পানি, তাই না? মিজু এই কাঞ্জিটা যখন সিঙ্গেল থাকে এটাকে বলা হয় মিজু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু অরিজিনাল হচ্ছে জাপান, কিন্তু যখন এই যে সুইদো মিজুর কাঞ্জি মিচির কাঞ্জি দুইটা একত্র হয়ে যেতেছে, এটার যে উচ্চারণ সুইদো করতেছি এটা হচ্ছে অনিয়মি। আর এটা উৎপত্তি হয়েছে চায়না থেকে, তার মানে অরিজিন অফ চায়না এটা জল সরবরাহ। তার মানে কাঞ্জি 2টা মানে, সেই 2টা মানে একটা শখ এখানে দেওয়া হয়েছে। যেমন ওয়াতাসি নামে যে কাঞ্জিটা পারতেছি আমরা, হ্যাঁ এই ওয়াতাসি মানে হইতেছে আমি, এই ওয়াতাসির যে ওয়াতাসি আছে ওয়াতাক্সি আছে এটা হইতেছে কুনিয়মি, যেটা কিনা জাপানের উৎপত্তি। কিন্তু এই ওয়াতাসি যে কাঞ্জিটা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শি। আর এই শিটা হচ্ছে অনিয়মি, আর এই শিটা আসছে চায়নার থেকে। যেমন এখানে দেখেন ওয়াতাসির কাঞ্জি আর তাচি মাছের কাঞ্জি, এই 2টা কাঞ্জির কিন্তু কোনো কুনিয়মি নাই। তার মানে এই 2টা কাঞ্জি কিন্তু জাপানে উৎপত্তি হয় নাই। এই 2টা কাঞ্জি একত্র হয়ে আপনার শিরিৎসু উৎপন্ন হয়েছে। তার মানে এটাকে বলা হচ্ছে শি, আর তাচি মাছকে বলা হচ্ছে রিৎসু। তার মানে এই 2টা হইতেছে পুরাটাই চায়নার উৎপত্তি। এই জন্য এই অনিয়মিতাই হইতেছে শিরিৎসু, আর এই শিরিৎসুকে বলা হয় বেসরকারি বা প্রাইভেট। হ্যাঁ যেমন আমরা যদি বলি শিরিৎসু দায়গাক করতাম বেসরকারি ইউনিভার্সিটি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরপরে আনি, আমরা জানি এটা, তাই না? আনি এটার কুনিয়মি আছে, এটার অনিয়মি আছে, কিন্তু আনি যখন সিঙ্গেল থাকবে তখন এটাকে বলা হয় আনি। কিন্তু এইটাকে যখন আমরা আমরা ডাবল কাঞ্জি হিসেবে ব্যবহার করব কোনো জায়গায়, তখন ওটার উচ্চারণ অনেকগুলো আছে, কে আছে, কেউ আছে।
তো কিওটা কোথায় ব্যবহার করব আমরা, সেটা হচ্ছে এই অধ্যায়ে আমরা শিখবো যে কিওটা কোথায় ব্যবহার করছি। যেমন এখানে অনিসান, এখানে কিন্তু কোনো কাঞ্জি নাই, এটা উচ্চারণ হচ্ছে অনিসান, বড় ভাই, সম্মান সূচক। এখানে দেখেন নি হয়েছে, এখানে কিন্তু অনিয়মই নেই, চায়নার কোনো উৎপত্তি নাই। এইখানে আসেন ওতো ওতো, ছোট ভাই, ওতো ওতোকে জাপান থেকে মানে উৎপন্ন আছে, আর চায়না থেকে যে শব্দগুলো উৎপন্ন হয়েছে সেগুলো উচ্চারণগুলো হয়েছে সেটা হচ্ছে তেই, দাই, দে। এবার আসেন বড় ভাই আর ছোট ভাই দুইটা কাঞ্জি মিলা হয়েছে কিও দেয়। এখন এই বড় ভাইকে দেখেন এখানে কিন্তু কিও বলা হয়েছে, হ্যাঁ, চায়নার উচ্চারণে। আবার এই যে আপনার হইতেছে ওতো ওতো যে আছে সেটাকে চায়নার উচ্চারণে বলা হয়েছে দাই। তো তখন এই যে বড় ভাই আর ছোট ভাই মিলা দুইটা মিলা হয়েছে কিও দেয়, আর এই কিও দেয়টা হইতেছে ভাই বোন, হ্যাঁ। তো কিও দেয়, তো মূলত আমাদের এই 6টা হইতেছে আমাদের কাঞ্জি। কিন্তু এই কাঞ্জিগুলো কোত্থেকে আইছে, কেন আইছে, কিভাবে আইছে, এটা আমাদের মামুন স্যার আজকে বারবার জানতে চাইছিল। তো পরে আমি চিন্তা করলাম যে সে যেহেতু জানতে চাইছে, তারেও যেহেতু পড়াইছি, তো আপনাদেরও তো এটা পড়ানো উচিত, একবার হইলেও তো মাথার ভিতরে থাকা উচিত, যেহেতু আপনারা জাপান যাবেন। পরে না পারেন সেটা ভিন্ন ইস্যু, বাট পড়লে, হিস্ট্রি গুলো জানলে আপনাদের পরবর্তীতে ডাবল কাঞ্জি লিখতে সুবিধা হবে, এই জন্য এটা দেওয়া, আর কিছু না। তো মূলত আমাদের এই 6টা কাঞ্জি হইতেছে আপনাদের কালকের পড়া থাকবে, বাইরে পরের ক্লাস পর্যন্ত পড়া থাকবে। কিন্তু এখানে এই 6টা কাঞ্জি লিখবেন কিভাবে, যেমন ওয়াতাসির কাঞ্জিটা, মানে এই 4টা কাঞ্জি থেকে মূলত এখানে 6টা কাঞ্জি হয়েছে। এখানে ওয়াতাসির যে কাঞ্জিটা আছে সেটা দেখেন 7টা স্ট্রোকে হয়েছে, এখানে দেওয়া আছে, পিডিএফ আকারে আমি দিয়ে দিচ্ছি। আবার এখানে তাচিমাসের যে কাঞ্জিটা আছে সেটাকে তো আমরা রিচ্ছু বলতেছি, সো এখানেও এটা হচ্ছে দেখেন পাঁচটা স্ট্রোকে হয়েছে। আবার এখানে আনির যে কাঞ্জিটা আছে এখানে 5টা স্ট্রোকে হয়েছে, এটা আমাদের দেখতে হবে। আবার এখানে অত যে কাঞ্জিটা আছে সেটা দেখেন এখানে টোটাল 7টা স্ট্রোকে হয়েছে। আর দুইটা মিলা, বড় ভাই আর ছোট ভাই মিলা যে কিও দায় হয়, তার মানে এই দুইটা যদি কাঞ্জি আমরা স্ট্রোক আকারে লিখতে পারি, তাহলে আমরা বড় ভাই আর ছোট ভাই মিলা কিও দায় কাঞ্জিটাও লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটা ট্রাই করতেছি। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছে সবাই? はい、先生、わかりました。হাই, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের 27 অধ্যায় শব্দ অর্থ, আর আমাদের হচ্ছে এই যে কাঞ্জিটা দিলাম সেটা। তারপর আগামী ক্লাসে আমরা গ্রামাটিক্যাল পড়বো। এরপর আমরা হইতেছে, আচ্ছা, আগামী ক্লাসে যেটা আমরা করব সেটা হইতেছে আগামী ক্লাস শুরুর আগেই আমাদের হইতেছে 26 অধ্যায়ে 20 মার্কে একটা এক্সাম দিব আপনাদেরকে। সেখানে 5টা কাঞ্জি থাকবে আর 15টা হইতেছে আপনার হিরাগানা থাকবে। মানে হিরাগানা বলতে হইতেছে পার্টিকেল, গ্রামাটিক্যাল রুলস এগুলো থাকবে, ভোকাবুলারি থাকবে। যদি 26 অধ্যায় আমরা পারি তাহলে 27 অধ্যায় গ্রামাটিক্যাল আমরা যাব। ওকে, এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে ওই যে ভিডিও লিঙ্ক যেটা হচ্ছে আপনারা চাচ্ছেন, ওইটা হচ্ছে ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। সেখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে সব সিরিয়াল বা গোছানো রাখতেছি আমি, কারণ ইউটিউব ছাড়া আর কোনো জায়গায় এত বড় স্টোরেজ আমার কাছে নাই যে আমি ভিডিও গুলো রেখে আপনাদের দিতে পারবো। এই জন্য ইউটিউবে আমি হচ্ছে সব সুন্দর করে সাজায় রাখতেছি, যেটা আপনারা সুন্দর করে হইতেছে দেখলে স্টেপ বাই স্টেপ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে গ্রুপে নক করেন, সেটা সলিউশন করে দিব ইনশাআল্লাহ। জি, সায়নারা।